ক্লাসে আমরা তোমাদের যে একক কাজটা রয়েছে তোমাদের সেই একক কাজটা করে দেবো, যেটা ছক নাম্বার তোমার 6.5 যে ছকটা রয়েছে সেটা। দেখো এখানে তোমাদের মধ্যবিন্দু বাই করে শেখানো হচ্ছে। এখানে প্রথমটা দেখো এখানে সমাধান করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমি যদি তোমাদের একটু বুঝিয়ে দিই যে আসলে এইটা কিভাবে সমাধান করেছে। তোমরা এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছ, লেখা আছে -8,4, এখানে লেখা আছে 0,0। এই মূল বিন্দুর মানে হলো এই প্রথমটা আর এই প্রথমটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটার প্রথমে দেখো কত আছে, এইটার প্রথমে আছে -8, এই হলো -8, আর যোগ এটাতে কত আছে, এটাতে আছে 0, এই হলো +0 ভাগ 2, ঠিক আছে। তো এটা হলো প্রথমটা। এবার কি 2 কমা দিয়ে 2 নাম্বারটা করতে হবে। 2 নাম্বার মানে হলো এইটার 2 নাম্বারটা আর এইটার 2 নাম্বারটা যোগ করবা। তাহলে এইটার 2 নাম্বার কত 4, এলো 4, আর যোগ এটা কত 0, এলো 0। তাহলে -8 কে 0 সাথে যোগ করলে আসলে কিছুই হয় না, ঘুরে ফিরে -8ই থাকে। 8 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হয় 4, আর মাইনাস থাকার কারণে মাইনাস, তারপর কমা আছে কমা। এখানে 4 কে তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 4 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হয় 2, ঠিক আছে। তো এই হলো তোমাদের প্রথম প্রশ্ন উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সেম ভাবে আমরা এই যে তোমাদের যে ছকটা আছে এই পুরো ছকটা আজকে কমপ্লিট করে দেবো, এবং আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবা। তো চলো ক্লাসটি শুরু করি। তো অনুরূপভাবে আমাদের 2 নাম্বারটা যেটা রয়েছে, 2 নাম্বারটা দেখো a সমান লেখা আছে 4,6 এবং b সমান লেখা আছে -8,4। তাহলে আমাদের এই দুটো যোগ করতে হবে। অনেকে বলবো ভাইয়া তাহলে এখানে বিয়োগ কেন? দেখো এখানে 4, তারপর হবে যোগ, আর এটা হলো বিয়োগ। তাহলে প্লাস, যোগ মানে হলো প্লাস, আর এটা হলো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই হলো 8। তো এটা কিন্তু বিয়োগ করা হয় নাই, ঠিক আছে। এটা হলো প্লাস, আর সূত্রে এই যে এইখানকার মাইনাস মানে সূত্রের প্লাস আর এইখানকার মাইনাস মিলে এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস। তাই প্রথমটা বিয়োগ প্রথমটা দেখতে মনে হচ্ছে, ভাগ 2। তারপর কমা দিয়ে এখানে 6, এ হলো 6 যোগ 4, এ হলো 4 ভাগ 2। এবার এটাকে দেখো দুইটা বিপরীত চিহ্ন আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, সেক্ষেত্রে অবশ্যই বড়টা চিহ্ন বসে। তাই বড়টার চিহ্ন কি 8 বড়, 4 থেকে অবশ্যই 8 বড়, তাহলে 8 যেহেতু বড় তাই 8-এর চিহ্নটা বসিয়ে দিয়েছে। এবং 8 থেকে যদি 4 বাদ দাও তাহলে থাকে 4, 4 যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হয় 2। সেম ভাবে এখানে এই দুটো যোগ করলে হয় 10, 10 2 দ্বারা ভাগ করলে হয় 5। তারপর এই 3 নাম্বারটা দেখো এখানে লেখা আছে -5, -5, এবং এটা আছে 6.5, 6.5। সেক্ষেত্রে আমাদের প্রথমটা যোগ করতে হবে। তাহলে -5 প্লাস 6.5 ভাগ 2। তারপর দ্বিতীয়টা যোগ করতে হবে -5, এন্ড এখানে হলো অনেকে মনে করতে পারে যে ভাই এখানে বিয়োগ চিহ্ন দেওয়া, আমি আগেও বুঝাইলাম যে এখানে আসলে প্লাস দিত কিন্তু এখানে মাইনাস আছে, তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, ভাগ 2। এন্ড এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 0.75, আর এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় -5.75। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি তুমি পরের অ্যান্সারগুলো দেখো তাহলে তুমি ইজিলি এই বিষয়টা বুঝতে পারবা। পরবর্তী তোমাদের ছিল এইটা, যেখানে তোমাদের করতে হবে কি দেখো এখানে -8, এখানে আছে 5.5, এখানে আছে 4, এখানে -6.5, প্রায় একই জিনিস রয়েছে। তো -8 প্লাস 6.5 তুমি যদি যোগ করবা এবং 2 দ্বারা ভাগ করবা। সেম ভাবে এখানে 4, তারপর প্লাস থাকা উচিত, এখানে মাইনাস, প্লাস মাইনাস এই যে মাইনাস, এখানে 6.5 আছে, এই হলো 6.5 ভাগ 2, ঠিক আছে। এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় -0.75, আর এই দুটাকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হয় -125, 1.25, ঠিক আছে। 5 নাম্বার আছে 4,6, এখানে আছে -5, এবার এই দুটাকে যোগ করো। 4 এখানে মাইনাস আছে, এই জন্য ওখানে দেখো মাইনাস করা আছে, তোমাদের আমি এটা আগেও বুঝিয়েছি। তো এই জন্য এখানে মাইনাস দেওয়া আছে, 4 - 6/2, এখানে 6 - 5, দেখো 6 - 5/2, ঠিক আছে। তারপর যদি তুমি এখানে এই দুটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করো তাহলে আসবে -0.5, আর এই দুটাকে বিয়োগ করে যদি 2 দ্বারা ভাগ করো সেক্ষেত্রে আসবে 0.5। আর সর্বশেষ হচ্ছে তোমাদের 6 নাম্বারটা যদি লেখা আছে -8,4, এখানে আছে -5, তাহলে -8, এখানে মাইনাস থাকার কারণে -5, এখানে 4 আছে 4, এখানে মাইনাস থাকার কারণে -5 ভাগ 2, ঠিক আছে। এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে -6.5, আর এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করে আসলে -0.5। তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর। এর পরবর্তী ক্লাসে আমরা দলগত প্রশ্নের উত্তরটি করে দেব। এন্ড কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমি সেই ক্ষেত্রে এটাকে রিসলভিং ক্লাস করে দেব। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমাদের পুরো গণিত ক্লাস এবং বাকি
ক্লাসের ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আসসালামু আলাইকুম।